হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো হানি চিকেন উইংস। তো চলুন, হানি চিকেন উইংস বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন সেগুলো দেখে আসি। এই যে দেখছেন, আমি চিকেন উইংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা হচ্ছে গিয়ে আমি টেস্টের অনুযায়ী দিচ্ছি, আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়া নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি যে এরকম 1 টাইম চামচের 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টাইম চামচের হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া। দিয়ে এই তিনটাকে আমি একত্রে করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এটা আপনারা হাত দিয়ে করতে পারেন, এটা আমি হাত লাগাচ্ছি না, স্প্যাচুলা নিয়ে নিয়েছি সেটা দিয়ে করছি। দেখছেন, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি। আমি যখন যে সসটা তৈরি করব সেই সসের মধ্যে আমি লবণ দিয়ে দিব, সেই জন্য আমি এখন এখানে কিছুই দিইনি। দেখছেন, এটা ম্যারিনেট করে নিয়েছি। এখন এটা আমি সাইডে রেখে দিব। সাইডে রেখে এখন আমি যে সসটা তৈরি করব সেটার জন্য আমি এরকম টমেটো নিয়ে নিয়েছি, দুইটা টমেটো নিয়েছি এখানে। সেই টমেটোটাকে আমি সিদ্ধ করে উপরে যে ছিলাটা থাকে সেই ছিলাটাকে ফেলে দিয়েছি, এবং ভিতরে যে বিচি থাকে সেটাও আমি দেখছেন যে কিভাবে আমি বের করে নিয়েছি এরকম করে। তো এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। তো চলুন ব্লেন্ডার করে সসটা কিভাবে তৈরি করি সেটা দেখাবো। এই যে দেখছেন, চিকেন নেওয়ার জন্য আমি টমেটোটা এরকম ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চলে যাব চিকেনটা ভাজতে, তারপরে সসটা তৈরি করে দেখাবো। তো চলুন চিকেনটা ভেজে নিয়ে আসি। দেখছেন, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি, যেটাতে আমি চিকেনগুলো ভেজে নিব। দেখছেন, তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আমরা যে চিকেনগুলো ভাজবো, চুলার হিটটা থাকবে হচ্ছে গিয়ে আমরা ওভেনে বেক করলে যেরকম 50 ডিগ্রি বা 60 ডিগ্রি সেরকম থাকে, সেরকম হিটে এটাকে রেখে ফ্রাই করতে হবে। তো আমি আমার চুলার আন্দাজ বুঝি, সেজন্য আমি সেভাবে করছি। আপনারা যদি চুলার আন্দাজ না বুঝেন তো চুলার টেম্পারটা মাপার জন্য একটা মিটার পাওয়া যায়, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। দেখছেন, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে উইংসগুলো দিয়ে দিব। দেখছেন, উইংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে এখন আমি লো হিটে এগুলোকে ভেজে নিব। দেখছেন, এখন এগুলোকে উল্টিয়ে দিব আমি।
দেখছেন উল্টে দিয়েছি এগুলোকে। তারপরে এগুলোকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। এটাকে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখছেন চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কতটুকু কালার এসেছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব, তেল থেকে উঠিয়ে দেখছেন এগুলো উঠিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা উঠিয়ে একটা টিস্যু পেপারের মধ্যেও রাখতে পারেন। তো আমি ঝরিয়ে নিচ্ছি ভালো করে, যেন আমি আর টিস্যু পেপার ব্যবহার করছি না। দেখছেন এটা দেখছেন চিকেন তো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা সাইডে রেখে এখন আমি যে সসটা তৈরি করব সেই সসের জন্য কি কি নিয়েছি। তো এই যে দেখছেন আমার হানি চিকেন উইংসগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা খুবই সহজ লেগেছে। তো আপনারা বাসায় বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।